দেখতে পারি মুরাদনগর ভাঙ্গুরা দিঘির পাড় থেকে নবীর রওজা মুবারকটা অনেক দূরে, কিন্তু আমার নবীর জন্য দিঘির পাড় দূরে নয়। আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। আরো যখন ঠিক কিনা বলে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরে তুমি দেখবা কিভাবে? তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা আর হযরতে জালালউদ্দিন সুয়ুতী তার মুবারক থেকে উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আশেক যারা তারা কানে শুনে, ঠিক কিনা বলেন? জন্ম আমার নবীর যুগে, মারহাবা কইতেন না? মারহাবা কইতেন না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে আশ্রিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল আমার প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, আমার যুগ বাইরে কণ্ঠ খুলেন, দয়াল নবীর পিছে নামাজ। আসল কথা কইতাম নি, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। শাহপুরান ঢুকে দিছে ভাই না, কবুতরটি কই মামু জব করে লিছে তো আর গছ কিতা তোর দিছে রাগ ভাল লাগে, এটা খাই লিছে মামু মনটা যেন বেজার বেজার মনে হইতেছে। বেজার হইতো না, তোমার দিছে রাগ ভাল লাগে, তুমি এটা জব লাগিয়ে লেগে মামু বাগনা ডাক দেখো, মামু খাইলেছি তো খাইলেছি, ফাঁকটি ফাঁকটি আছে, তুমি আমার সাথে মজা করতেছো, ফাঁক আছে মানে? মামুদুন কষ্ট পাইছেন, তাহলে একটা কাম করে নিন, পাখাগুলো আকাশে উড়াল দিছে, কবুতর বানাই দিছে কে? আল্লাহর ওলিদের পক্ষ থেকে যা কিছু অলৌকিক হবে এগুলোকে বলা হয় কারামত, আর নবীদের পক্ষ থেকে যা অলৌকিক হবে সেটা হলো মুজিজা। ঠিক কিনা বলেন? আজকে আমরা যখন শাহাদাত ইয়ামর রহমাতুল্লাহর কারামত বলি, তারা আমাদেরকে বলে আমরা কিচ্ছা বলি, আর অনেকে তাদের বাপ দাদারা কাহিনী কয়, কল্প কাহিনী কয়, এগুলা কিচ্ছা হয় না। বাবা শাহজালাল তো এমন যে নামাজের মুসল্লাটা সুরমা নদীতে বিছাইয়া নদী পার হয়ে গেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? দেওয়ার মালিককে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, এই দুনিয়ায় চলবে ফিরবে, খাইবে ঘুমাবে, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। হাসরের মার যেদিন কায়েম হবে, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সেই কঠিন মুসিবতে আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম আল্লাহর ওলিদেরকে গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিছে কে? তুমি যতই কাহিনী করো কাজ হবে না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাকারী একজন, তিনি কে? আল্লাহর সাথে মোকাবেলা করবেন এমন প্লেয়ার কি আছে? আল্লাহ কি মুরাদনগর আইসা নাইমা অস্ট্রেলিয়া যুদ্ধ করবো? কেমনি কেমনি বিপদে ফালাইবো আপনি টেরও পাইতেন না। দেখতেছেন যে দুনিয়া আর কোনো কিছু অভাব না, দেখবেন হুট করে আপনি পা পিছলাই গেছে। বলেন তো দেখি, এই আল্লাহর ওলিদের মহব্বতের কথা কে বলেছেন? বাস এই পর্যন্ত আলোচনাটা বুঝালাম। হয়তো আপনারা আরো সামনে গেলে আরো বুঝবেন।
আল্লাহর ওলি হইতে গেলে কামিল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। একটা কোদাল দিয়া মাটি কাটে সেও আল্লাহর ওলি হতে পারবে। সিএনজি চালাই মানুষটা আল্লাহর ওলি হতে পারবে। অটো চালাই আল্লাহর ওলি হতে পারবে। সাধারণ একটা রাস্তার ফকির আল্লাহর ওলি হতে পারবে। আল্লাহর ওলি হইতে গেলে চারটা জিনিস খুব জরুরি। এক নম্বর হলো আমার আল্লাহর ইবাদত, দুই নম্বর হলো আমার নবীর মহব্বত, তিন নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, চার নম্বর হলো মা বাবার খেদমত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইবাদত পাওয়ার মালিক কে? আরো বড় করে বলো কে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যার গোলামি হবে, রোজার মাধ্যমে তারই গোলামি হবে, জিকিরের মাধ্যমে তারই গোলামি হবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই রবেরই গোলামি হবে। আপনারা জবান খুলে বলেন সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি মাজারে যাইয়া সেজদা করি? আর জোরে করে মাজারে গিয়া সেজদা করি? যারা সেজদা করে আমরা কি তাদেরকে সমর্থন করি? তাইলে ফেসবুকের কমেন্টস বক্সে তাহিরিকে মাজার পূজারি বলো কেন, তার মানে বোঝা গেল জন্মের সমস্যা। একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটি যথেষ্ট যে যা শুনে যাচাই বাছাই না করি তা বলে। হাদিসে আছে না হুজুর? আল্লাহু আকবার বলেন না। আমরা চোখে দেখে আমি কথা বলি, আইনুল ইয়াকিন, ঠিক আছে কিনা? ইলম দুই প্রকার, আল ইলমু ইলমান। ইলম কয় প্রকার? একটা ইলমে জাহির আর একটা ইলমে বাতিন। হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেন, আমি যদি বিসমিল্লাহর বা অক্ষরের তাফসীর করি 60টা উঠের বোঝা হবে, তারপরে শেষ হবে না। আর তাফসীর 7 দিন বিবি তাফসীর দিয়ে পাবলিক রে আয়েশা জালে পাবলিক আর তাফসীর সিয়াসিয়া সিয়াসত মানে রাজনীতি তাফসীর চলে হন মাহফিল সাজায়া পাবলিক ইমোশনাল ব্ল্যাকমেল করে, বুঝছ না? এটা আমরা সুনির কি এগুলো করি না? বেটা তোর যদি রাজনীতি করে মন চাতে আর একটা স্টেজ সাজা, দিককালে হিট আপ গজন যায়। আয়েশা মাহফিল গুলোর আয়েশা পাবলিকের মেন্টালিটি, ধর্ম প্রচারের সুন্দর জায়গাটাকে আজকে দুনিয়ার বাজারে বানিয়েছে। আমরা মুখ দেখাইতাম পারি না। এই যে আমদি চুরি করছে, বিশ্বাস করেন মুখ দেখাইতে পারতেছে। এই জুতার যে চুরি করলো, আমি মুখ দেখতে পারতেছি, শরম করে। এই যে প্রকাশ্য ভিডিও এখনো বাঁচতেছে, টিন্ডি আর উঠটি যে চুরি করে দিয়ে দুম্বা যে চুরি ডুম্বাড়ি এমএমএ যেতেছে, গজ বাইতো না কই আইব, করোনা চাই তার বড় গজ বাইতেছে। কথা কর ঠিক না বেটি? করোনার সময় তো কইছে লকডাউন, এখন কেবল লগ আউট। গড় থাকলে ধর সব বাইরে খালের ফারজা যাই, নদীর ফারজা ফিরা তাকে আইতাছে। আমরা ওলিয়ালার পক্ষে আছি, ঠিক নেই? ওলিয়ালার পক্ষে আছে, পক্ষ নিয়ে যদি কালকে মই রোজে গা অসুবিধা নাই। কথা কন ঠিক না? জবান খুলে বলেন হায়াতের মালিককে, সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কোরআন শরীফ বললে কি খারাপ লাগবে? শান্তি লাগেনি? শান্তি লাগেনি? এখন আবার বলবো, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম।
ঘোষণা কার? সাজদা বাবার মালিককে। ওলি আল্লাহ হইতে গেলে নামাজের দরকার আছে না না? রোজার দরকার আছে না নাই? নামাজ ছাড়া কোনো পিরালি আছে? নামাজ ছাড়া বক্তাগিরি আছে? নামাজ ছাড়া পিসাবগিরি আছে? নামাজ ছাড়া কি মুসলমানিত্ব আছে? খবরদার, আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এই বাঙ্গুরা থানা থেকে আমার আল্লাহকে বলবো, আল্লাহ তুমি তো আমাদেরকে স্মরণ করার জন্য অনেক মাধ্যম দিয়েছো। নামাজের মাধ্যমে তোমাকে স্মরণ করি, রোজার মাধ্যমে তোমাকে স্মরণ করি, হজের মাধ্যমে তোমাকে স্মরণ করি, জিকিরের মাধ্যমে তোমাকে স্মরণ করি। এখন তুমি যে বলছো আযকুরুকুম, তুমি আমাদেরকে স্মরণ করবা। আল্লাহ আমাদের ধরন হলো ইবাদত দ্বারা তোমাকে স্মরণ করব। তুমি যে আমাদেরকে স্মরণ করবা তোমার ধরনটা কি? তাফসীর কইলা দেখেন আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আমি তোমাদেরকে স্মরণ করব মানে হলো আল্লাহ বলছেন তোমরা আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে আমার রহমতের সামিয়ানা তলে রাইখা স্মরণ করব। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। রহমত দেওয়ার মালিককে, গুনাহ মাফের মালিককে। এ যুবক, গত রমজান মাসটা গেল, দুপুরবেলা ইচ্ছা মতে মাছ দিয়া ভাত খাইয়া রোজাটা ভাঙছো, আবার ইফতারের টাইমে ঠিক ইফতার করছো। আল্লাহ যদি ইচ্ছা করতো রে আমার মুরাদনগরের বাবা, ও দিকের পারের বাবা, আল্লাহ যদি চাইতো দুপুরের বেলা যে রোজা ভাঙতেছো মাছ মুখের মধ্যে দিছো, মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারতো। ইশারার নামাজটা না পইরা যে তুমি ঘুমাইয়া গেছো, মোবাইলটা টিপতে টিপতে তুমি ঘুমাইয়া গেছো, ফজর নামাজের টাইমে তুমি ঘুমায় রইছো, জোহরের নামাজের আগে তুমি ঘুম থেকে উঠছো, আল্লাহ যদি ইচ্ছা করতো ওই ঘুমের ঘরে তোমাকে প্যারালাইসিস করে বিছানায় ফালায় রাখতে পারতো কি পারতো না? এরপর আল্লাহ তোমারে খাওয়াইছে, এরপর আল্লাহ তোমারে ঘুরাইছে কেন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সব অন হয়ে যাবে, যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। আর বড় তিনি কে? ওই রবের সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। এই জন্য যুবক, আজকে তোমাকে নামাজ পড়নে আল্লাহ ছাড় দিয়েছেন, রোজা রাখো না তারপরে ছাড় দিয়েছেন, কিন্তু ভেবো না যে হাসরের মাঠে তোমাকে ছেড়ে দিবেন। জাররা জাররা পরিমাণ হিসাব নিবেন কে? আর বড় করে কে নিবেন? আপনি যদি প্রেমিক বুঝতে চান, ফিলিস্তিনে চলে যান, যাইয়া দেখবেন তারা কেমন প্রেমিক। ওরা বোমা খেয়েছেন, গায়ের মধ্যে রক্ত মাখা শরীর, সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, ঘাস পর্যন্ত খাইছে, কিন্তু এই সমস্ত রক্ত মাখা শরীর নিয়ে তারা তারাবির নামাজ পড়ছে। এটার নাম হলো মুসলমানিত্ব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? তাহলে এমন নামাজ আরো বড় করে চাই কি চাই না? এই জন্য আমি বলছি, চারটা জিনিসের গলার মালা বানাবেন। একটা হলো আল্লাহর ইবাদত, দুই নম্বর হলো নবীর মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর উপরে ঈমান আনা লাগবে এবং আমার নবীর উপরে ঈমান আনা লাগবে। আল্লাহকে খ্রিস্টানরাও জানে, আল্লাহকে ইহুদিরাও জানে, আল্লাহকে হিন্দুরাও জানে, এরপর তারা কেন বেঈমান? একমাত্র আমার নবীরে মানে না, আমার আল্লাহর সঙ্গে শরীক করে। আল্লাহর হাবিব বলে, উম্মত দুইটা কাজ জিন্দেগিতে কইরো না। এক নম্বর হলো আমার আল্লাহর সঙ্গে শরীক কইরো না, দুই নম্বর হলো বান্দার হক মাইরা খাইও না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে, এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি
ওয়া রাসূলিহি। ঈমান আনবো কার উপরে? আরো জোরে কার উপরে? এবং আমার নবীর উপরে ঈমান আনা লাগবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর বলি, আল্লাহর ওলিদের জিন্দেগি নিয়ে যদি আমি কথা বলি, শুরুতে বললাম আমরা শুধু ঘটনা বলবো না, আমরা নিজেরাও ওলি হতে চাই। ওলি হতে চাইলে নামাজের দরকার আছে না? জবানটারে পবিত্র করার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ওলি আল্লাহর কারামত বললে হয়তো সুন্দর লাগবে, চলে যাবেন, কিন্তু আমি কিছু অ্যাডভাইস করব যেন আপনিও ওলি আল্লাহ হতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দায় পরিণত হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি কেউ আওয়াবিনের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল ইবাদত যদি বেশি করে, হুজুর হাদিসের মধ্যে আছে যারা ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবে, এই বান্দা আর সাধারণ বান্দা থাকবে না। যেমন বিদেশে গেলে 70,000 বেতন, 8 ঘন্টা ডিউটি, এরপরে 8 ঘন্টা ডিউটির পরে যেই সময়টা 2 ঘন্টা বের করছে ওভার টাইম, এখানে 8 ঘন্টায় বেতন হলো মাসে 70,000, ওভার টাইম করছে পাইছে 20,000, মোট কত? তাহলে ওভার টাইম করার পরে টাকা কি বাড়লো না কমলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কম্পালসারি ইবাদতের পরে অপশনাল কিছু ইবাদত দিয়েছেন বান্দারে। আমি আল্লাহ ফরজের পরে তোকে কিছু নফল ইবাদত দিয়েছি। এই নফল ইবাদত যখন ফরজের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এই বান্দা আর বান্দা থাকবে না, এই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর যখন আল্লাহু আকবার, হাই রে ও শাহজালাল, এই বাঙ্গুরায় কত মানুষ মরল, 200 বছর হইল, কবর চিনি না, নাম জানি না। আর আপনার 750 বছর হয়ে গেছে, আপনার নামের পতাকা বাংলার জমিনে সুলতানুল আউলিয়া হিসাবে উঠতেছে। ও শাহজালাল, আপনিও তো বান্দা, আমিও তো বান্দা, আমারে ভুলে গেল, আপনাকে স্মরণ রাখলো, কারণটা কি? বাবা শাহজালাল বলেন, আমি আমার জীবনটারে মদিনা ওয়ালার প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। এমন জীবন আপনি করিবেন গঠন, মরণে হাসিবি তুমি, কাঁদিবে ভুবন। একটা রাস্তা করে যান, যতদিন রাস্তা থাকবে মানুষ রাস্তা দিয়া চলাফেরা করবে রে ভাই। তোমার কবরে এই সওয়াবটা মোবাইলে ফ্লেক্সি করলে টাকা যেমনে ঢুকে, এমন ভাবে তোমার কবরে সওয়াব যাইতে থাকবে। সন্তান একটা আলেম বানায় যান, এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে গো, কবরের ভিতরে আকাশের বিজলির মতন গিয়া ডুববে। এমন একটা এলেম শিখাইয়া যান। এখানে আমার উস্তাদ বসা আছেন, আল্লামা মুজিবুর রহমান আল কাদরি হুজুর কেবলা বসা আছেন। ইনি এমন ভাবে পোলা পানির সিনার মধ্যে এলেম দিয়া গেছে, এই এলেমটা হলো উপকারী এলেম। এই এলেমটা যতদিন পর্যন্ত চলমান থাকবে রে বাবা, ওই সওয়াবটা কবরের মধ্যে হুজুর কেবলা নিজেও পাবেন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, আমি বলছি সময় 1 ঘন্টা 45 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু আমার মন বলতেছে আর একটু সময় মনে হয় বাড়াতে হবে। তবে কথা বলা দিয়া যায় হায়াতের মালিককে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই জমিনে ইবাদত পাওয়ার ক্ষমতা কার? সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না। সেই ঘর খানা যার জমিদারি,
আমি পাই না তাহার হুকুম জারি, আমি জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন। সব নবীর উম্মতের জন্য একটা এরিয়া বানাইছে, এটার ভিতরে নামাজ পড়বা। আর আমার নবীর জন্য কোনো এরিয়া নাই, সারা পৃথিবীর জমিনটারে আল্লাহ মসজিদ বানাই দিয়েছে। আরো বড় করে আল্লাহু আকবার বলেন। এই মর্যাদা 1,24,000 পয়গম্বর কেউ পায় নাই। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ কেউ এই মর্যাদা পায় নাই। রাসূল বলছেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোনো নবী রাসূলকে দেয় নাই। 1 নম্বর, আল্লাহর আমাকে শেষ নবী বানাইছেন। সুবহানাল্লাহ। যারা নবীর শেষ নবী মানে না এরা কাফের। কথা বলেন ঠিক কিনা? সারা জীবনে এই খতমে নবুয়তের কথা বলছে বহু হুজুররা, এখন আর কোন না, এখন আর কোন না, কাফের কাফের, এখন আর কয় না। ডাল মে কুচ, চেয়ার পেলে, ডলার খেয়ে সুন্নিরা এগুলা করে। আপনি যে রাজনীতি করেন, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি, আমি যখন দেখবো আপনি আমার নবীকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসবো। আর আপনি যদি আমার নবীকে বিদ্বেষ করেন, আপনি যত গুটিগুটি হন, আমি তাহিরি নয়, এই সুন্নিরা কখন আপনার ছায়ার মধ্যে পা দিবেন? এটা কি আমাদের অপরাধ? আমরা ট্যাগ দেখে আমরা বলি দালাল। হ্যাঁ দালাল, ঠিক আছে, কথাটা সঠিক। আমরা মদিনাওয়ালার প্রেমের দালাল। চেতায়েন না, ঠান্ডাতেন। আমার একজন বলছে হুজুর কতলা মামলা করছে আপনার নামে ইত্যাদি, সব ওয়ারেন্ট টোয়ারেন্ট রয়েছে, আমি ঘুরতেছেন, বুঝলাম না। আমি আমার হাতের কবজার দাম আছে, এই হাত দেওয়া জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে একটা কলম লিখি নাই। এই জবানের দাম আছে বলছে, এই জবান দিয়ে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলি নাই। এই হাতকে বন্ধ করতে হলে আর জবানকে স্তব্ধ করতে গিয়ে 100 বার চিন্তা করতে হবে। নীরব না বিপ্লব, তুমি কে আমি কে, পরিষ্কার আওয়াজ হবে, এই বাংলাদেশে আওয়াজ হবে। এই কেরাই আমি কিন্তু 10 মিনিট দেখতে স্যার কথা বলে, তোমার কমিটির দায়িত্ব পালন করতেছো না। এই যে মাইকে আওয়াজ হইতেছে, আর কথা ভাগ্য লাগে, ভাগ্য লাগে। এই কোরআন সুন্নাহর মাঠে বসতে ভাগ্য লাগে, কথা কোন ঠিক না বেটে? এই যে 1 ঘন্টা হইতে 47 বাজে, 12 মিনিট ধরে 1 ঘন্টা হইতে, বলেন তো এই 1 ঘন্টার ভিতরে কি আমি কোনো অপ্রাসঙ্গিক একটা কথা বলছি? আমি ভালোকে ভালো বলি, মুনাফিককে মুনাফিক বলি, কাফেরকে কাফের বলি। যারা জেনে সত্যকে গোপন করে, ধর্মের নামে অধর্মের চর্চা লাগিয়ে, ধর্মকে ব্যবহার করে, পাবলিককে মিসগাইড করে, মদিনার আদর্শ থেকে দূরে রেখে নিজের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা কখনো ইসলামের কল্যাণকামী হতে পারে না। এক থাকবেন নি, কারাগারে থাকবেন। আমিন কোন আসতে আমার সময় কম, হাত নামা। আমিন কোন বাবা যান, নামাজের দরকার আসেনি, সত্যি করে গণ নামাজিদের দোয়া কবুল হয় কিনা? এই মুহূর্তে ফিলিস্তিনের বাচ্চারা বলতেছে আল্লাহ বিচার দেওয়ার কোনো জায়গা নাই, তোমার কাছে দিলাম। ছোট ছোট বাচ্চারা দেখলে চোখে পানি চলে আসে, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখলাম অ্যাসিডের মধ্যে মানুষকে নিক্ষেপ করে, মাত্র 10 সেকেন্ডে তার বডি থেকে গোশত আলাদা হয়ে যায়, হাড্ডিগুলো পরে তোলে। বড় বড় অত্যাচার, জুলুমের শেষ হবে, ঠিক কিনা বলেন? এই দেশও ইসরায়েলের দালাল আছে। এখন আগের মতন হুঙ্কার কিন্তু শোনা যায় না। গাপ্পি মেরে বসে রয়েছে চেয়ারের লাগে, কইলি তো চেয়ার নট। সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, এক জায়গায় মুসলমান নির্যাতিত হলে আরেকটা মুসলমানের গায়ে লাগতে হবে। আল মুসলিম আখুল মুসলিম, ঠিক না হুজুর? একটা দেহের মতো, কাজাসাদিন ওয়াহিদ, একদম অল বডিটা যেমন এক জায়গায় চিমটি দিলে সল বডিতে একটা ব্যথা অনুভূত হয়, তারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। সুবহানাল্লাহ কেন? আমি বলছিলাম আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা?
অলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব? মাথা ব্যথা হলে গলা কেটে ফেলে দেওয়া যাবে না, ট্যাবলেট খাওয়া লাগবে। ঠিক এমনভাবে কোনো মাজারে যদি অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলে প্রতিরোধ করব। আর আমাদের সুন্নি জামাতের অনেক মাজারগুলো আছে যেখানে বেহায়াপনা হয়, আশেপাশে সব দাদার আসর বসে, বিভিন্ন ধরনের জুয়া খেলার আসর বসে। তোমাদের জন্য আমরা কথা শুনতে পারবো না, তাড়াতাড়ি সংশোধন হয়ে যাও। আমি সুন্নি জামাতের সব আকাবেরদেরকে বলবো সারা বাংলাদেশে যতগুলা মাজার আছে সব তালিকা করা হোক। সব কি করা হোক? সব তালিকা করা হোক, একটা নির্দেশনা দেওয়া হোক যে এই মাজার এইগুলো চলবে, বাকিগুলো চলবে না। ঠিক কিনা বলেন? যদি কোনো জায়গায় চলে বেহায়াপনা আর এটার কারণে যদি তার মাজারে যদি আক্রমণ হয়, তার বাড়িঘর পড়ে, সেখানে আমরা দায় নিব না। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো আমি বড় বড় জায়গায় প্রোফাইলে কথা বলতেছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। মারহাবাগন। এই দরকার আছে কিনা বলেন? দরকার আছে কিনা বলেন? আল্লাহ কবুল করুক, আমিন কর। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। এই কথাটা আল্লাহর ওলিরা ভালো করে হৃদয়ের মধ্যে ধারণ করতো। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে গো। এই জন্য প্রেমিকরা কোনোদিন নাপাক অবস্থায় জমিনে ঘুরে না, প্রেমিকরা কোনোদিন ওযু ছাড়া রাতের বেলা ঘুমায় না, প্রেমিকরা কখনো নামাজ কাজা করে ঘুমায় না। প্রেমিক মনে করে আজকের দিনটাই আমার শেষ দিন। কথা বল ঠিক কিনা? আশেক মনে করে আজকের দিনটাই আমার শেষ দিন। ও যুবকের দল, রাস্তা দিয়ে হাঁটবা, নাপাক অবস্থায় যদি হাঁটেন জমিন আপনাকে লানত দিবে, ফেরেশতারা আপনাকে লানত দিবে। যে কোনো মুহূর্তে মরণ হলে যেন পবিত্র অবস্থায় মরণ হয়। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন, বুক নাই, বুক নাই, শুধু ত্যাগ আর ত্যাগ, শুধু ত্যাগ আর ত্যাগ। বুকে সুখ নাই, ত্যাগই সুখ। ওলি আল্লাহর জীবনে তিনটা জিনিস খুঁজে পাবেন। এক নম্বর হলো তারা দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছেন। দুই নম্বর হলো তারা ভোগে নয়, ত্যাগ ত্যাগ স্বীকার করেছেন। তাদের জীবনে শুধুমাত্র হিজরত আর হিজরত, হিজরত আর হিজরত। আল্লাহর দেখবেন এক এক সময় এক এক জায়গায় গিয়ে আরাধনা করে আমার রবকে রাজি করেছেন। ঠিক এমন একটা প্রেমিক যার বয়স মাত্র 15 বছর। কত বছর? যার বয়স মাত্র 15 বছর, ওনার আব্বাকে হারান, ওনার আম্মাকে হারান। বন্ধুরে, কিন্তু বাবার সম্পত্তি হিসাবে তাকে কিছুই দিয়ে যায় নাই, শুধুমাত্র একটা আঙ্গুর ফলের বাগান দিয়ে গেছেন। ওই ছেলেটা আঙ্গুর ফলের বাগান দেখাশোনা করে জীবিকা নির্বাহ করার সিদ্ধান্ত নিলেন। যেই দিন তিনি আঙ্গুর ফলের বাগানে গেছে, ওই দিন তাকায়া দেখতেছেন একটা প্রেমিক সালা কইরা আঙ্গুর ফলের বাগানের মধ্যে আইসা হাজির হয়েছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? রতনে রতন চিনে, ভ্রমণে চিনে মধু। কথা বলেন ঠিক কিনা? যে যারে চিনে সে তারে কিনে। মর্নিং সূর্যদারে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। ওই 15 বছরের ছেলেটা বুঝতে পারলেন তিনি সাধারণ কেউ হবে না, তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি হবে। আল্লাহু আকবার। এ আমার বাবা, এবার ওই ছেলেটা 15 বছরের ছেলে ডাক দিয়া কয়, ও আল্লাহর বন্ধু, ও হুজুর, আপনি এখানে এসেছেন, জানি না আপনার বাড়ি কোথায়। মেহেরবানি করে আমার মন চাইতেছে আমার নিজের আঙ্গুর ফলের বাগান থেকে আপনাকে একটু আঙ্গুর ফল দিয়ে মেহমানদারি করব। এবার আঙ্গুর ফল নিয়ে আল্লাহর ওলির সামনে গেল। ওই লোকটার কাছে যাওয়ার পরে কয়, যুবক তুমি এখানে আসো। যুবকটা যখন আল্লাহর ওলির কাছে আসলেন, আল্লাহর ওলির মুখের মধ্যে কি জানে একটা খাবার নিজের আস্তিন থেকে বের করে দিলেন। আস্তিন থেকে বের করে ওই খাবারটা যুবকের মুখের মধ্যে দিয়ে দিছে। যে এই মাত্র মুখের মধ্যে দিয়ে দিয়েছেন, ওই মুহূর্তে যুবকটা বলতেছেন, আল্লাহর ওলি আমারে কি জানে চাবাইয়া খাওয়াইছে গো। খাওয়ানোর পরে আমার দুনিয়াদারি ভালো লাগে না। আমার রবকে পাওয়ার, আমার নবীকে পাওয়ার জন্য আমার মনে একটা ভাষণা জেগে উঠেছে। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাড়ির মধ্যে দিগির পার যদি কোনো পাগল আসে, ঘরের মধ্যে দমক দিবেন না, সাবধান, খবরদার। গাছের তলায়, বাসের তলায়, রাস্তাঘাটে কোনো পাগল সালা পরে বসে রয়েছে, দমক দিবেন না। আল্লাহর হাবিব বলতেন, যারা জীর্ণ শীর্ণ কোন রকম চলাফেরা করে, চুলমুল আউলা জাউলা, ম্যাক্সিমাম কুতুবের লক্ষণ থাকে এরকম। কার ভিতরে কি আছে বলা যায় না। এই জন্য পাগল বলে দিগির পার থেকে কোনো মানুষকে তাড়াইয়া দিবেন না। যদি পারেন চাল্লা ডাইল ভাত খাওয়াই দেন,
সবচাইতে বড় খেদমত হলো খাবার খাওয়ানো, মনে রাখবেন। সবচাইতে বড় ভালো কাজ হলো মানুষকে খাওয়ানো। মারহাবা না কেন? ঠিক আছে তো? এবং একজন আরেকজনকে সালাম দাও, একজন আরেকজনকে সালাম দাও। এরপরে মনে রাখবেন, বাড়ির মধ্যে যদি কেউ আসে, ওই মানুষটারে ধমক দিয়ে না তারা পারলে 200 টাকা দিয়ে দেন, পারলে 500 টাকা দিয়ে দেন, পারলে তার গায়ের কাপড় একটু কিনা দেন, নাইলে এক মুষ্টি খাওয়াই দেন। যে সে যা চায় তাই দিবেন, দিয়াতে বিদায় করবেন। কার ভিতর কি আছে বলা যায় না। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে, কিছু পাগল আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। ঠিক না বলো? ওলি আল্লাহর তেমনি হবে, বাড়িঘর সব ছেড়ে দিয়ে খাইলে খাইছে, না খাইলে নাই, রিয়াজতের দ্বারা, সোহবতের দ্বারা, ইবাদতের দ্বারা, মুহাব্বতের দ্বারা, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, এইভাবে সবকিছু করে মহান রবকে রাজি করেছেন যেই জায়গায়, সেখানেই তাদের সমাজ স্থল হয়েছে। কথা বলে ঠিক? আল্লাহু আকবার বলেন না কেন? এবার ডাক দিয়ে বলে, কি জানে আমারে খাওয়াইছে? আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এবার পাগলা খায়া ঘর ভাল লাগে না, বাড়ি ভাল লাগে না। এবার বাড়ি ঘরের জঙ্গলার মধ্যে যে আঙ্গুর ফলের বাগান ছিল, আঙ্গুর ফলের বাগান ফালাইয়া বুখারাই চলে গেছে। ওই জায়গায় যাইয়া একদিন নয়, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, ইলমুল বালাগাত, ফাসাহাত যা আছে, কোরআন হাদিস তাফসীর, সব এই দুনিয়ার যার যেই লেখাপড়াগুলো আছে, এই লেখাপড়ার মধ্যে তিনি মনোনিবেশিত হয়ে গেলেন। 750 বছর, 7.5 বছর পর্যন্ত তিনি লেখাপড়া শেষ করলেন। এই দিকটা 15 বছর, ওই দিকটা 7.5 বছর, 22.5 বছর। এই 22.5 বছর যখন গেল, এরপরে আমি এত পড়া পড়তেছি, আমি তো ওই যে কিছু খাওয়াইছে, খাওয়ার পরে একটা আল্লাহর প্রেম চলে আসে, এই লেখাপড়া তো আমার ভিতরে আসতেছে না। এই জন্য আমি বলছিলাম, আল ইলমু ইলমানে, এলম হলো 2 প্রকার, একটা এলমে জহর, এলমে বাতিন। আবার তরিকতের ভাষায় এলম 4 প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত, বালাগাত, ফাসাহাতের কায়দা। এলম হলো 2 প্রকার, একটা হলো ইলমুত তাসাব্বুর, আর একটা ইলমুত তাসদিক। কিন্তু সব এলেমগুলো কিতাবে পাওয়া যায়। এমন একটা এলেম আছে রে বাবা, এটা মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না। আল্লাহর ওলির সাথে থাকতে থাকতে সোহবতের দ্বারা এমন একটা এলেম কলবে আসে, এই এলেমটা মাদ্রাসায় মিলে না, এই এলেমটা সরাসরি আমার রবের পক্ষ থেকে তার সিনার মধ্যে আসে। আল্লাহু আকবার বলেন না কেন? এই এলেমটার নাম হলো এলমে লাদুনী। এই জন্য বাবা শাহজালাল থেকে শুরু করে 360 আউলিয়ার কোনো একাডেমিক সার্টিফিকেট পাবেন না। এরা সব সময় আমার আল্লাহকে রাজি করেছেন, খুশি করেছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই আল্লাহর ওলি, ওই ছেলেটা তখন চিন্তা করলেন 7.5 বছর হয়ে গেল, ওই প্রেম তো খুঁজে পাই না। এবার তিনি একজন কামেল মুর্শিদের হাতে বায়াত হলেন, যার নাম হলো হযরতে খাজা উসমান হারুনি। সুবহানাল্লাহ কোন গেলে গেল, আর সুবহানাল্লাহ কোন গেলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ওয়াজ সরে গেল। এতক্ষণে ওয়াজ আসছে, বুঝেন নাই তো? এতক্ষণে ওয়াজ আসছে। এমনি আসা যায় না, ফাউন্ডেশন করার লাগে। ফাউন্ডেশন করলে আপনি ছাদ দিতে পারবেন। ফাউন্ডেশন ছাড়া ছাদ দিলে ছাদ টিকবে না। মাঝে মাঝে ইউটিউবে দেখা যায় ঢালাই করার সময় খাইতে সব লেগে যায় বাঁশ দিয়ে। এই ছেলে, এই আমি বুঝলাম না, এই যে ছেলেগুলো উঠতে যায়, এই মোবাইল টিপার লাগে উঠতে আছে। আল্লাহ আকবার বলেন না কেন? আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নওয়াজ। সুবহানাল্লাহ কয় না রে? আমার পোলাপান শান শুনলে খুব পাগল হয়ে যায়। আমি তো আগে অনেক শান গাইছি, এখন শানগুলা গায়ে কম, কিন্তু এগুলো কাইটটা নিয়ে গান বানা, এরপরে এইগুলো এডিট করে আবার হিন্দু বাড়িতে বাজা, নৌকা দিয়া পিকনিকে বাজা, পরে দোষ পরে আমার। যারা বাজনা ঢুকাইলো হেরার দোষ নাই, হে বাপাইতে দোষ নাই, দোষ তাহিরি বাপে। পরে হেরা এই গান টান বানায়, ইনকাম করে হেরা বাঁশ খায় আনে। এই জন্য আমি একটু সাইরা দিছি, গজল গাইলে হুজুর একটু কাটতে কাটতে গাই, যাতে তালে না মিলে।
তাইলে যাতে না মিলে। আচ্ছা আজকে যে ওয়াজ আপনি কষ্ট দিতেছে নাকি? আবার নিকন হুজুর ঠান্ডা ওয়াজ করে, আমি ঠান্ডা ওয়াজ করছি আজকে। আজকে দিয়ে কিয়ামত করতেছি, যারা বুঝার এরা বুঝতেছে, তারা বুঝো না, তোর তো গরম লোক কই শাহেদারা তোরা খাওয়ানো লাগতো না, গরম লোক খাওয়ানো লাগতো না, আগে হেরা খাওয়াই। আল্লাহ আকবার, যতবার তাসবিহ বললেন সব সওয়াব আছে। মারহাবা কোন কি লেগা। এখন একটা ইন্টারভিউ নিব একটা ছেলের কাছ থেকে, ভয় পাইতেছ না? তুমি দাঁড়াও। ছেলেটা যখন আঙ্গুর ফলের বাগানে দেখাশোনা করে তখন ছেলেটার বয়স কত? 15 বছর। তিনি যখন লেখাপড়া করতে গেলেন বুখারায়, তখন তার কত বছর লেখাপড়া করলেন? 7.5 বছর। তিনি যার কাছে বায়াত গ্রহণ করলেন তার নাম কি? মাশাআল্লাহ। এখন আরেকটা কথা বলে দিই, মনে রেখো, তিনি কত বছর পর্যন্ত একসাথে সেবা করলেন? 22.5 বছর। কয় বছর? 22.5 বছর পরে পিসা মুরিদ দেখো, ও মুরিদ চলো মদিনায় যাই। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। আল্লাহু আকবার কোন কেন? মদিনা যেতে চান কি চান না? আরো জোরে, আরো জোরে। মদিনায় গেলে গুনাহ হয় না মাফ হয়? আমরা দেশে কিছু 2 ফাতার মৌলবী আছে, এরকম মক্কা গেলেই চলবে, মদিনা যাওয়া লাগবে না। এর কপালের মধ্যে ঠানা পড়ছে। আর রাসূল বলছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো সে যে তার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। আর ওরা ওখানে যাইতে চায় না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আপনারা সবাই কণ্ঠ খুললে মনে হয় খুশি হব। ভালোবাসার জায়গা মদিনা, ভালো এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো ভালো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। একই দিন কবরে যাব কেউ তো যাবে না, একই দিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক ছাড়া অন্য বুঝে না, পাগল ছাড়া ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। পেশা হুজুরের পিছনে পিছনে মুরিদ যদি নবী রওজায় যায়, মুরিদের ভাগ্য কি বন্ধ না খুললো? আমার উসমান হারুনি মুরিদানকে লইয়া তিনি গেলেন নবীর রওজা মুবারকে, যাইয়া তিনি আমার নবীর রওজা মুবারকে জিয়ারত করে ঘুমাইলেন। আর ওই জিয়ারত করার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার দরবারে একজন পাগলা নিয়ে এসেছি, মেহেরবানি করে আপনি পাগলটাকে গ্রহণ করে নেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার।
এই কথা বইলা ঘুমায়া গেলেন। ঘুমের ঘুরে স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব বলতেছেন, হে ওসমান হারুনি, তুমি যে পাগল নিয়ে এসেছো, আমি পাগলটাকে গ্রহণ করলাম, আর এই পাগলটাকে হিন্দুদের কুতুব বানাইয়া দিলাম। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আবার ওসমান হারুনি ঘুম থেকে উঠলেন, উইটা ডাক দিয়ে আমার মুরিদ, আমার নবীর সালাম দাও। এবার ওসমান হারুনি কথা শুই না আমার নবীর তার মুরিদে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আমার নবীর যখন তিনি সালাম দিল, আমার নবীর সাথে সাথে রওজার ভিতর থেকে সালামের উত্তর দিয়া দিছি। শেফা শরীফের হাদিস, হুজুর শেফা শরীফের মধ্যে আছে, যারা নবীর উপরে মুহাম্মদে দরুদ পড়ে, হোক নদীর রওজার সামনে, হোক পৃথিবীর শেষ প্রান্তে, যারা নবীর উপরে মুহাম্মদে দরুদ শরীফ পড়ে, আমার নবী বলে আমি তার দরুদের আওয়াজ নিজের কানে শুনি। আমি নবী তার চিনি, আমি নবী তার বাপেরও চিনি। কিয়ামত পর্যন্ত তাদের নসল দিকে কে দুনিয়াতে আসবে, আমি নবী সব চিনি। আর আমার লোকেরা এখন কই কি জানেননি, নবী নাকি মরা অবস্থায় রওজায় পড়ে আছে। নাউজুবিল্লাহ। নবী নাকি শোনার ক্ষমতা নাই, নবী রওজায় নাকি ফেরেশতারা নিয়ে পৌঁছায়া দেয়, নবী নাকি শুনে না। ও আপনারা কেমনে জানেন সত্য গোপন করেন? হাদিসের মধ্যে আছে, এটা আমরা জানি, কেউ দূরে পড়লে ফেরেশতারা নিয়ে পৌঁছায়, এটা হলো নবীর শান নিয়ে পৌঁছায়। আর আমার নবী নিজেও শুনে, আমার নবীকে শোনার ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমার নবী ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, পূর্ব পশ্চিম যা আছে সব কিছু আমি নবীর হাতের তালুর মধ্যে দেখতে পারি। মুরাদনগর ভাঙ্গুরা দিঘির পাড় থেকে নবীর রওজা মুবারকটা অনেক দূরে, কিন্তু আমার নবীর জন্য দিঘির পাড় দূরে নয়। আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। আরো যখন ঠিক কিনা বলে, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরে তুমি দেখবা কিভাবে? তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা, আর হযরতে জালালউদ্দিন সুয়ুতী তার বড় থেকে উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আশেক যারা তারা কানে শুনে, ঠিক কিনা বলেন? জন্ম আমার নবীর যুগে, মারহাবা কইতেন না? মারহাবা কইতেন না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে আশ্রিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল আমার প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, আমার যোগ বেড়ে কণ্ঠ খুলেন, দয়াল নবীর পিছে নামাজ। আসল কথা কইতাম নি, পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। নবী শোনার ক্ষমতা আছে না নাই? যিনি শুনেন তিনি পাশে, ঠিক কিনা গণ? যিনি শুনেন তিনি পাশে, মারহাবা গণ। এই পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী,
নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক না? নবীর শান গাইলে নবী কি খুশি না বেজার? পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড়ায় গেলে নবী কি খুশি না বেজার? নবীর উপরে দরুদ পড়লে নবী কি খুশি না বেজার? এরপর আমার নবী বলে, হে মুঈনুদ্দিন, আমি তোমার সালামের জবাব দিলাম, আর তুমি এমন একটা জায়গায় যাবে যে জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, আমি নবীর নাম নেওয়ার কেউ নাই, আমি সেই জায়গায় তোমাকে হিন্দুদের কুতুব বানাইলাম। এবার খাজা গরিবে নওয়াজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, স্বপ্নে বলতেছে আমি তো কোনোদিন সেখানে যাই নাই, কিভাবে যাব? এই কথা বইলা তিনি যখন ঘুমায় গেলেন, ঘুমের করে আমার নবী এসে রুট ম্যাপটা দিয়ে দিলেন, আর একটা আনার ফল দিয়ে দিলেন। ওই লোকটা ঘুম থেকে যখন উঠে গেছে, উঠার পরে রুট ম্যাপটা পাইয়া ওইটা দেখতেছেন, আমার নবী যে বলে আঙ্গুর আনার ফল দিছেন, ওইটা দেখতেছেন আনার ফুলটা তার মাথার পাশেই পড়ে আছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই যিনি নবীকে সালাম দিলেন সব ফালাইয়া বুখারা চলে গেছে, উসমান হারুনির কাছে মুরিদ হয়েছে। ওনার নাম হলো হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে এখান থেকে তিনি যাবেন দিল্লিতে, কিন্তু কিভাবে যাবেন? তিনি প্রথম গেলেন একজন আল্লাহর ওলির কাছে, যার নাম হলো হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। মুসাইসা কোথাও নি বাসান, মুসাইসা আইয়ুব নবী ইউসুফ और जुलेखा आदम आशिक आशिका लाइले मजनू जौपे इसका इल्लल्लाह, जौपे इसका इल्लल्लाह। मा फातेमा हासन हुसैन खाजा उस्मान हारूनी, मा फातेमा हासन हुसैन खाजा उस्मान हारूनी। शेख मोहम्मद कुतुबुद्दीन আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই মালা আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে, বলো ও গো আমার বড় পীর পিরালে পীর দস্তগীর, গো আমার পিরালে পীর দস্তগীর। নয়ন জোড়াই তোমার দিদারে, বলো নয়ন জোড়াই তোমার